والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه أجمعين خصوصا على سيدنا الصلاة شيخ عبد القادر الجيلاني الحساني والحسيني عليه السلام بخدمة الغوث ابن الغوث ابن الغوث سيدنا ومولانا مولى الثقلين مرشد برحق رحمة شريعة طريقة هادي دين لله سيدي وسندي كتب الأولياء غوث الزمان شددنا شن حضور پاک اللہ کعبہ ستو حضور پاک اللہ کعبہ فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد دينا الشفيع اللهم صل مولانا محمد شافي तेरी नस्ले पाक में बाचा बाचा नूर का तो नूर तेरा सदना नूर का अल्लाहुम्मा सल्ली दीना शफी अहले की बिला के हर काबा अहले ईमान हर नमाज़ी परहेज़ी एक दिदाए मुर्तज़ा अल्लाहुम्मा दीना সবাই মোহাম্মদ শহীদ করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন খুদাবন্দ কুদ্দুস মাওলাই কারীম আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আজকে পবিত্র ওরসে পাকে দরুদ দেওয়ার ঘন্টার সাথে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং সর্বপ্রথম লক্ষ কোটি দরুদ সালাম প্যারা হাবিব সরকারে কায়নাত আহমেদ বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম পাকের নিচে এবং তিনার জানতে জিকার করে যার পুত্র নয় উনি সৈয়দাতুন নিসা ফাতিমা সালামুল্লাহ আলাইহা মাওলা আলী শরীফুল্লাহ ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম সহ আল্লাহ পাক প্রত্যেকের পবিত্র কদম পাকের নিচে লক্ষ কোটি দরুদ সালাম কবুল করুন, সকলে বলে আমিন। আজকের ওরসে পাক আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আমাদের সঙ্গে বসে আছেন। আমি আমার আলোচনা এখানে শেষ করব। তো তার আগে আমি আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব যে যারা বাইরে দিয়ে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, আপনারা আমরা যারা এসেছি অবশ্যই ওরস পাকের ফয়েজ বরকত নেওয়ার জন্য এসেছি। এই জন্য উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আপনারা যারা বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, আপনারা মসজিদ পাকে আসবেন, এসে মাহফিল পাকের একটা পরিবেশ সৃষ্টি করবেন যাতে উনিও আপনাদের মাঝে কথা বলে একটা শান্তি অনুভব করতে পারে। তো আজকে দিনার ওরসে পাক ওনার সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে আমাদের উস্তাদ উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি ছোট একটা ঘটনা বলে শেষ করে দিব যে আমরা যারা এই ওরসে পাক বা এই মাহফিল পাক বা গ্যারোদের শরীরে আসি, এখান থেকে আমাদের ফায়েজ বরকতটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই দুনিয়া এবং আখিরাত দুই কালে আমরা সফল কাম করতে পারবো। সুবহানাল্লাহ। 11 শরীফের একটা ঘটনা পাকের মধ্যে এসেছে যে এক হিন্দু ভাই অনেক মহব্বত ভক্তির সহিত তিনি নিয়মিত 11 শরীফ পালন করতেন, 11 শরীফ পালন করতেন, অনেক ভক্তি এবং আদবের সহিত তিনি 11 শরীফ পালন করতেন। এবং যখন বছর শেষে ফাতিহা ইয়াজ দাম আসতেও হুজুর গৌসে পাকের পবিত্র বেসালে হক দিবস যেদিন আসতেন, সেদিন ওই হিন্দু ভাই অনেক গুরুত্ব, অনেক মহব্বত, অনেক তাজিম দিয়ে 11 শরীফের ওই অনুষ্ঠান পালন করতেন। এবং শুধু ওই দিন না, উনি বছরের প্রত্যেকটা মাসে উনি অতি আদব ভক্তির সহিত উনি 11 শরীফের মাহফিলে উপস্থিত হতেন এবং অনেক আদব ভক্তি নিয়ে উনি 11 শরীফ পালন করতেন। এবং উনি চেষ্টা করতেন যে ওই 11 শরীফের অনুষ্ঠানে মানুষকে মেহমানদারি করানো বা মানুষকে সেবা করানো, উনি অতি ভক্তির সহিত সেবা করতেন। তো ঘটনাটা আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো যে হঠাৎ করে একদিন আল্লাহ পাকের ইশারায় ওনার মৃত্যুর ডাক আসলো, উনি মারা গেলেন। তো উনি যখন মারা গেলেন, ওনার আত্মীয় স্বজন ওনারা সবাই জানতেন যে ইনি হিন্দু ব্যক্তি বা হিন্দু সম্প্রদায়ের লোক। তো উনি যখন মারা গেলেন, ওনার যারা আত্মীয় স্বজন ছিল ওনারা যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক, ওনারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে নীতি বা যে রেওয়াজ আছে সেই রেওয়াজ নীতি করলেন, ওনাকে ওই চাকার উপরে রাখার পরে শ্মশানে নিয়ে গেলেন। শ্মশানে নিয়ে আপনারা জানেন যে ওই শ্মশানে আগুন ধরিয়ে কি করা হয়, লাশ পোড়ানো হয়। তো ওনার কি করলেন, শ্মশানে নিয়ে ওনাকে যখন ওনার লাশের উপরে বা ওনার ওই দেহের উপরে যখন আগুন ধরিয়ে দিলেন তেল বা ঘি দিয়ে,
তখন কিতাবের মধ্যে এসেছে যে তেল ঘি দেওয়ার পরেও যে লাশটা পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাশটা আর পুড়তেছে না। তখন যারা শ্মশানে গিয়েছিল সবাই অস্থির হয়ে গেলেন, কিরে লাশ পড়ে না কেন? তখন সবাই কি করলেন, আরো বেশি বেশি করে ওই লাশের উপরে তেল আর ঘি আরো বেশি বেশি করে ঢালা শুরু করলেন। ঢালা শুরু করার পরে আবারও কি করলেন, ওই আগুন ধরিয়ে দিলেন আবার। কিন্তু দেখা যায় যে যতই তেল আর ঘি দেওয়া হয়, আপনারা জানেন যে তেল আর ঘি যদি আগুন পায় তাহলে আগুনের আর কোনো কিছু দরকার হয়। কিন্তু তেল ঘি বারবার দেওয়ার পরেও ওনার লাশটা আর পুড়তেছে না। তখন হিন্দু সম্প্রদায় ওনার আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে গেল যে লাশ কেন পুড়তেছে না। এক পর্যায়ে ওনার লাশটা ওখান থেকে নিয়ে ওনারা কি করলেন, ওনারা একটা নদীতে ফেলে দিলেন। যে ওনাদের চিন্তা ভাবনা হলো যে নদীতে ফেললে মাছ বা পানির সমস্ত প্রাণী যারা আছে পানির মধ্যে থেকে তারা লাশটাকে খেয়ে ফেলবেন। যখন ওনার লাশটা নদীতে ফেললেন, এইদিকে হুজুর গৌসে পাকের একজন মুরিদকে হুজুর গৌসে পাক স্বপ্ন দেখাচ্ছেন যে অমুক নদীতে যে আমার এক আওলাদ পাকের কাছে এক হিন্দু সম্প্রদায় বায়াত গ্রহণ করেছিল, দিন ধর্ম গ্রহণ করেছিল। সে অতি মহব্বতের সহিত কি করতো, 11 শরীফ পালন করতো বা পাতাই আজমের অনুষ্ঠান পালন করতো। তো সে আমারই এক আওলাদের কাছে কি করেছে, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো তার হিন্দু সম্প্রদায়ের লোক তাকে অনেকবার আগুনে পোড়ানোর চেষ্টা করেছে, শ্মশানে নিয়েছে, তেল ঘি ঢেলেছে, কিন্তু কোনোভাবেই তাকে আগুনে পোড়াইতে পারে নাই। হুজুর গৌসে পাক স্বপ্ন দেখাচ্ছেন যে তাকে আগুনে না পোড়াতে পেরে তাকে শ্মশান থেকে নিয়ে নদীতে ফেলে দিয়ে এসেছে। যে ওই ভক্তকে হুজুর গৌসে পাক স্বপ্নের মাধ্যমে ইশারা দিচ্ছেন যে তুমি কি করো, তুমি আমার ওই মুরিদকে, আমার ওই ভক্তকে তুমি নদী থেকে উঠিয়ে ইসলামের আইন অনুযায়ী তাকে গোসল দিয়ে কাফন করিয়ে তুমি তাকে সুন্দর করে জানাজার নামাজ পড়িয়ে তুমি তাকে দাফন করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই নিয়মিত 11 শরীফ মাহফিল পাঠ করার কারণে দেখেন হুজুর গৌসে পাকেরই আওলাদ, হুজুর গৌসে পাকেরই মহব্বত মুহিদ্দিন হওয়ার কারণে একজন হিন্দু প্রত্যেক ওয়াক্ত নামাজ বা ইবাদত প্রকাশ করার সাহস পেত না, কিন্তু 11 শরীফটা বড় মহব্বতের সহিত করতেন। এই যে একজন হিন্দু ভাই হয়ে যদি 11 শরীফ মহব্বত তাজিমের সহিত করার কারণে তার লাশ না পড়ে এবং স্বয়ং হুজুর গৌসে পাক উনি নিজে ওনার এক মুরিদকে স্বপ্ন দেখিয়ে বললেন যে ও আমার এক সন্তানের হাতে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, ওর লাশটা না নদীতে খাবে, না আগুনে পুড়বে, না ওর লাশ কোনো কিছুতে বিলীন হবে না। তো হুজুর গৌসে পাক স্বয়ং স্বপ্ন দেখিয়ে তাকে কি করলেন, ওই জায়গা থেকে নদী থেকে উঠিয়ে তাকে দাফনের ব্যবস্থা করলেন। তো আমরা যারা বড় হুজুর পাকের প্রতি ঈমান এনেছি, আমরা যারা ছোট হুজুর পাকের প্রতি ঈমান এনেছি, আমরা যারা সজ্জাদানাসীন হুজুর পাকের প্রতি ঈমান এনেছি, আমরা যারা নিয়মিত খানেকা শরীফের মধ্যে আসি এবং অতি ভক্তি মহব্বত তাজিম ইশকের সহিত আমরা যারা ওরসে পাকে আসি, ওরসে পাক পালন করি, তো আমাদের এটা আকীদা থাকতে হবে বা এটা আমাদের বিশ্বাস থাকতে হবে যদি একজন হিন্দু ভাই 11 শরীফ করার কারণে বা মাহফিল পাঠ করার কারণে আগুন তেল ঘি ঢালার পরেও আগুন তাকে পোড়াতে পারে নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ঢেলেছিল কিন্তু আগুন পোড়াইতে পারে নাই, ঠিক আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আমরা অতি আদব ভক্তি এবং যদি আমরা এই খানেকার প্রতি ভালোবাসা নিয়ে, হুজুর পাকদের প্রতি ভালোবাসা নিয়ে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান যদি দিন আমরা একেবারে অন্তর দিয়ে করতে পারি, তাহলে এই দুনিয়া এবং পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, যেরকম আমার গৌসে পাক ওনাকে নদী থেকে এক মুরিদকে উদ্ধার করেছে, তো আমাদেরকেও কি করবেন, কবর, হাসর, মিজান থেকে সব কিছু থেকে আমাদেরকে উদ্ধার করে আমাদের একটা সঠিক রাস্তা দিয়ে আমাদেরকে পার করে সোজা আল্লাহ পাকের জান্নাত দান করে দিবেন। তো যারা এখনো বাইরে দিয়ে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের সকলের কাছে অনুতভাবে অনুরোধ করব যে আপনারা যেহেতু ওরসে পাকে এসেছেন, ওরসে পাকের ফয়েজ নেওয়ার জন্য আপনারা মাহফিল পাকে আসবেন, বসবেন এবং মনোযোগ সহকারে আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।